এবার দেখাবো সন্দেশখালীর খবর। সন্দেশখালীতে আবার বিক্ষোভ, আবার আগুন জ্বালিয়ে বিক্ষোভ। 100 দিনের কাজের টাকা তছরূপ হলো কেন? প্রধানের বিরুদ্ধে অভিযোগ। এটা হচ্ছে সন্দেশখালীর বেড় মজুরের আবার বিক্ষোভ। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, তার মানে এই প্রধানের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে আমরা দেখছি বিভিন্নভাবে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এই প্রধানের বিরুদ্ধেই তো সব থেকে বেশি অভিযোগ উঠছে। দেখো, গত এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তার দিকেই হচ্ছে অভিযোগের তীর। তার কারণ শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের নাম ভাঙে বিভিন্ন জায়গায় তিনি তোলাবাজি করেছেন। 100 দিনের যে টাকা, অর্থাৎ শ্রমিকরা যে কাজ করেছে সেই টাকা 100 জনেরই নাম 100 দিনেই হাজিরা হয়েছে, কিন্তু টাকার বেলা 200-300 টাকা দেওয়া হয়েছে। এবং আবাসের টাকা, সেখানেও পুরো টাকাটাই আত্মসাৎ করেছে। শৌচালয়ের টাকা, সেই টাকাটাও পুরোটাই আত্মসাৎ করেছে। ভুরি ভুরি অভিযোগ তুলে এলাকার মানুষজন রামপুর বাজারে টায়ার জেলে বিক্ষোভ, প্লাকার্ড নিয়ে বিক্ষোভ। সিদ্দিকী মোল্লাকে পাওয়া যাচ্ছে না। হাজি সিদ্দিকী মোল্লা তিনি কিন্তু একেবারে শেখ শাহজাহান গ্রেফতারের পর থেকেই তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু পঞ্চায়েতেও আসছে না, অর্থাৎ তিনি আত্মগোপন করে রয়েছে। ফলে বারবার তারা এলাকার মানুষজন তারা বারবার বলছেন, কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে হাজি সাহেবকে গ্রেফতার করতে হবে, সিদ্দিক সাহেবকে গ্রেফতার করতে হবে, তাহলেই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরবে। এলাকায় কষ্ট করা মানুষের যে জব কার্ড, 100 দিনের কাজ, বিভিন্ন যে উন্নয়ন সরকারি প্রকল্পের এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও, পুলিশের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের পরেও হাজি সিদ্দিকী মোল্লা নিয়ে কোন রকম পদক্ষেপ করছে না পুলিশ। আর দেখুন বিক্ষোভকারীরা কি বলছেন। জব কার্ডের কাজের পয়সাটা আমরা পাইনি, একটা পয়সা পাইনি। 50 দিন কাজ করেছি, 50 দিনের কাজের পয়সা পাইনি। সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে সরকারিভাবে মারে না, আমরা দিতে পারছি না, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। জব কার্ডের টাকা পাইনি, আমরা ভূমিহীন, আমাদের ঘর বাড়ি ভেঙে রাস্তায় হচ্ছে তুলে দিয়েছে, তাহলে আমরা বাস করবো কোথায়? সেখান থেকে হচ্ছে সিদ্দিক মোল্লা আমাদের তো বসার জায়গা দেবে, তাহলে রাস্তা করেছে, কনক্রিট বাম করেছে, তাহলে আমাদেরকে একটু বসার জায়গা দিয়ে তো তুলবেন। তা আমাদের রাস্তার কাজ করেছি, সে জব কার্ডের টাকা একটাও পাইনি। আরো দেখুন, এর আগে দেখিয়েছিলাম আমরা শাহজাহান ঘনিষ্ঠরা কিভাবে জমি দখল করেছে, জমি কেড়ে নিয়েছে। আরো একটা জায়গা দেখুন, এইভাবে জমি কেড়ে ভেড়ি তৈরি করা হয়েছে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। সরবেরিয়ার ডুগরি পাড়ায় এই জমি দখলের অভিযোগ। কি বলছেন উনি? আমাদের 8.5 বিঘে জায়গা, সমস্ত জায়গাটাই টোটাল দখল করে নিয়েছে। কতটা? মিজানুর মোল্লা 796 দাগ সমস্ত জায়গাটা দখল করে নিয়ে প্লট করে শাহজাহান শেখের নির্দেশে মিজানুর মোল্লা সমস্ত বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে সেখানে একটা ব্যবসা করে নিয়েছে। তাদের কাছ থেকে গরিব মানুষ বসিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাটা উদ্ধার হোক। শেখ শাহজাহানের হলো মিজানুর মোল্লা এই জায়গা নিয়ে বিক্রি করতেছে, আমাদের দখল দেয় না। আমার শ্বশুরের দলিল আছে, রেকর্ড আছে, কখন কার ধরে মারবে তার কোনো ঠিক নেই, সবসময় চিন্তায় থাকতো। এখন আমাদের জমি আমরা ফেরত চাই। হ্যাঁ, জমি ফেরত চাই নিশ্চয়ই। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, গত এক মাস বা কয়েক সপ্তাহ তো হয়ে গেল পুলিশ প্রশাসনের ক্যাম্প বসছে সন্দেশখালীর জায়গায়। তারা কি অভিযোগ জানিয়েছেন যে 8 বিঘা জমি তাদের ফেরত চাই, তাদের মিজানুর নিয়ে নিয়েছে, তাদের জমি কেড়ে নিয়েছে? হ্যাঁ, দেখো আমরা এই যে সরবেরিয়ার এই যে ডুগরিগ্রাম, এখানকার যে মোল্লা পরিবার, তাদের যে জমিটা, যে 8.5 বিঘে জমি নিয়ে নিয়েছে মিজানুর রহমান এবং শেখ শাহজাহান, এই এতদিন পরে, প্রায় 11 বছর পরে, এখন কিন্তু যেহেতু সরকারের থেকে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে, অভিযোগ নেওয়া শুরু করেছে, সেই জন্য কিন্তু তারা এই পরিবারের তরফ থেকে সেখানে অভিযোগ দায়ের করেছে, বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে। এবং না, এই যে এখন যে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে কি অভিযোগ করেছেন? অনেকেই তো জমি ফেরত পেয়েছেন। হ্যাঁ, এই পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পেও তারা অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো তারা কোনো জমি ফেরত পায়নি, বা তাদের সঙ্গে পুলিশ দেখা করেছে, কথাবার্তা শোনার বা কোনো বিষয়ে আলোচনা করে, সে বিষয়ে এখন আলোচনা করেনি। তবে তাদের যেটা আশা, যে পুলিশ অবশ্যই ডাকবে এবং তারা জমি ফেরত পাবে। তবে কবে ফেরত পাবে বা কি করে ফেরত পাবে, সেই মানে কত জমি এরকম ভাবে দখল করে নিয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা, এরা পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন। কিন্তু পুলিশ ক্যাম্পে অভিযোগ জানানোর পরেও
এখনো পর্যন্ত জমি ফেরত পাননি, জমি ফেরত পাওয়ার আশায় আছেন। আমরাও আশা করি প্রশাসন নিশ্চয়ই জমি ফেরত দেবে। আর আমরা আবারও সন্দেশখালিতেই থাকবো, কারণ সন্দেশখালিতেই একের পর এক ঘটনা ঘটছে। এই যে দেখুন, শাহজাহান ঘনিষ্ঠ বাপ্পা মণ্ডল, তার ইট ভাটায় আজকে গেল সিবিআই। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই গেল, ইট ভাটায় তল্লাশি চালালো এবং প্রিন্টার সহ বেশ কিছু নথিপত্র নিয়ে তারা বেরিয়েও গেল। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, বাপ্পা মণ্ডল কে এবং তার ওপরে এত কড়া নজর কেন সিবিআইয়ের? দেখো, সিবিআই এর নজরে শাহজাহান ঘনিষ্ঠ এই সমস্ত ইটভাটার যারা মালিক রয়েছে তাদের উপর নজর রয়েছে। তার মধ্যে একজন হলো এই বাপ্পা মণ্ডল, যিনি কিনা সিবিআই সূত্র থেকে খবর যে ঘটনাটি গত 5ই জানুয়ারি যখন এই হামলা চলে ইডির উপর, সেই সময় বাপ্পা মণ্ডলের সঙ্গে কিন্তু তার যে নাম্বার, শাহজাহানের যে কল লিস্ট, সেখানে বাপ্পা মণ্ডলের নাম্বার ছিল। এবং এই বাপ্পা মণ্ডল সেই সময় কোথায় ছিল, সেক্ষেত্রে কি ঘটনাস্থলে ছিল, কোথায় গিয়েছিল ইটভাটার এই মালিক? কারণ বর্তমানে তিনি এই যে এরিয়া অর্থাৎ মিনাখা এরিয়াতে তিনি নেই, তিনি কলকাতায় তার একটা ফ্ল্যাট রয়েছে। এই নিয়ে দুবার তার বাড়িতে এলো সিবিআই, তার ম্যানেজারের বয়ান রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ইটভাটাগুলোতে বিভিন্ন জায়গায় যে ইটভাটা রয়েছে মিনাখা জুড়ে বা এই সরবেরিয়া এলাকায়, সেখানে কিন্তু মূলত যেটা জানা যাচ্ছে আইজুল শেখকে যে গ্রেফতার করা হয়েছে এবং তার দাদা এনামুল শেখ, এদেরকে যে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের টিম, সেক্ষেত্রে তাদের দাবি ছিল এই এদেরকে কি তলব করা হয়েছিল? বাপ্পা মণ্ডলকে কি আগেই তলব করা হয়েছিল? না, দেখো, বাপ্পা মণ্ডলকে কিন্তু তলব করা হয়নি, কিন্তু বাপ্পা মণ্ডলের যেহেতু কল লিস্টে নাম রয়েছে সেই কারণে বাপ্পা মণ্ডলের বাড়িতে আসে। শুধুমাত্র তাই নয়, এই যে আইজুল শেখ ধৃত, রাজ্য পুলিশের হাতে ধৃত, তাদের দাবি ছিল যে তাদেরকে রাজ্য পুলিশ ফাঁসিয়েছে। তার কারণ গ্রাম পঞ্চায়েত প্রধান, সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন, যাকে কিনা সিবিআই এর হাতে প্রথম গ্রেফতার, সেই জিয়াউদ্দিন এই আইজুল এবং তার দাদা এনামুল শেখের বাড়িতে গেছিল গ্রেফতারের আগে এবং তাদেরকে টাকা অফার করেছিল। তারপরেই কিন্তু রাজ্য পুলিশ গ্রেফতার করে। আর সেই জায়গা থেকে সিবিআই এর আধিকারিকরা যেটা মনে করছে যে তাদের কি আদৌ তারা কি এই ঘটনার সাথে যুক্ত, এই 7 জন? সিবিআই কি অন্য কোথাও অভিযান চালাচ্ছে এখনো? একবারে তাই, এই মুহূর্তে কিন্তু সিবিআই টিম আইজুলের যেখানে এই বড় আজগারার যে স্থায়ী বাড়ি, সেইখানে কিন্তু সিবিআই টিম ইতিমধ্যেই এসেছে এবং সিবিআই টিম তাদের পরিবারের সদস্যদের বয়ান দেওয়া করেছে। তার কারণটাই হলো যে যেহেতু এই আইজুল শেখকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আইজুল শেখের যেটা অভিযোগ ছিল যে তাকে মিথ্যেভাবে তাকে ফাঁসানো হয়েছে, সেই কারণেই আজকে সিবিআই টিম তার যে অস্থায়ী এবং যে স্থায়ী বাড়ি, সেই সমস্ত বাড়িতে তারা সেখানে আজকে তাদের বয়ান রেকর্ড করছেন। তার কারণটাই হলো যে এই আইজুল শেখ এবং তার পরিবারের সদস্য এনামুল শেখের বাড়িতেও গেছে অর্পিতা সিবিআই। এই যে দেখছি আমরা এনামুল শেখের বাড়িতে সিবিআই। একেবারেই তাই, দেখো, এনামুল শেখের বাড়িতেও কিন্তু সিবিআই টিম গিয়েছে এবং সেখানে সিবিআই টিম বেশ কিছুক্ষণ সেখানে থাকে এবং এনামুলের যিনি স্ত্রী, তিনি একটা বিক্ষোভ, এই জিয়াউদ্দিন গ্রাম পঞ্চায়েত সরবেরিয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন গ্রেফতারের আগে, অর্থাৎ এই এনামুল শেখের গ্রেফতারের আগে তাদের বাড়িতে এসে টাকা অফার করেছিল এবং তারপরেই রাজ্য পুলিশ তাদেরকে গ্রেফতার করে। সেখান থেকেই সিবিআই গোয়েন্দাদের সন্দেহ যে এই যে 7 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে, তাদের মধ্যে 5 জনের দাবি ছিল মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। অর্থাৎ রাজ্য পুলিশের গ্রেফতারি নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। অর্থাৎ আজকে বাপ্পা মণ্ডল, আইজুল শেখ এবং এনামুল শেখের বাড়ি